দেখুন শান্তনু কি বানিয়েছে দেখুন, এর ভিতরে প্রচুর মাছ আছে, বড় বড় মাছও আছে। তো সমস্ত রকম ব্যবস্থা আছে, অক্সিজেন লাগানো আছে, জল বেরোবার ব্যবস্থা আছে, জল ভরার ব্যবস্থা আছে, কিন্তু আমি কিছু দেখতেই পাচ্ছি না গো। পরিষ্কার না হবে দাঁড়াবো, জলটা একটু কমেই দিই। না, টাইম লাগবে, কিছু টাইম লাগবে। এরকম করে পারবি না একটাও ধরতে মাছ? একটা মাছও ধরতে পারবি না। অনেক জল আছে এখানে। এবার কোন দিকে খোলে এটা? জলটা একটু কমানো হচ্ছে, অনেক জল আছে তো, একটু জলটা কমুক তারপর নামবো। দেখো ওই যে কালো কালো দেখা যাচ্ছে। জানো এইখানে আসো। দেখ বেজলো রে। কোনটা যেন কবে? দেখাই যাচ্ছে মাছ। মাছ কি করে দেখবি? বাবার কাছে অত জলের মধ্যে মাছ পাওয়া যায় নাকি? জল ওই দেখ মাছ এরকম করে একটাও উঠবে না, মাছ জল ফেলাতে হবে। এদিক থেকে তুমি বাটি লাগাবো, ওই দিকে চলে যাবে। আরে ও ভালোই মাছ ধরে আরো। হ্যাঁ ওই তুই তো মাছ ধরবি না। ওই দেখো কই তো মাছ কই? এত জোরে মাছ ধরা যায় বাবা? জাল কম দিতার মাছ অনেক বেড়াই চলে গিয়ে এই যে ফিলারটা আইসে। মাগুর মাছটা কোন দিকে আছে? ওই এইভাবে মাগুর আর সাইফনগুলো একদিকে, সরি মিরিকগুলো একদিকে রয়েছে। নিচে তো ধর, উপর থেকে ধরে কি করে হবে? ওইভাবে না, বস্তার কেটে নিয়ে এসছে দেখ। বস্তা এইভাবে ধরবো না তো। এটা নিচ দিকে দাও, এটা নিচ দিকে দাও। আমি বললাম হাতে করে বস্তাতে করে এই করে ধরে নিলে হয়ে যেত। হবে না, হবে না, হবে না। না। মাগুর মাগুরটাই যায় না তারা ওরকম করে যে ধরা হয় কোনদিন না। মারবি মাছগুলোকে আবার তুই। দেশে দেশে হাতে হয়েছে, ভালো আছে। ঠিক আছে, মনে করে ওরকম ভাবে বস্তাতে ধরতে হবে। হ্যাঁ, এরকম করে ধরতে হবে। এটা কি মাছ? কাতলা। কাতলা 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 ছেড়ে দে, ছেড়ে দে। কাতলা না মনে হয়। কাতলা পোনা। এই যে, এই যে মাগুর এখানে। ওই দেখো, ওইখানে। চলে এসছে। না 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 ও মাছ না চলে এসছে। এ মাছ ছাড়বো না। দেখ একটা মাছ ধরতে পারিস মিরিক। মাছটা দেখ। না মিরিক মাছ ছাড়বো না। হ্যাঁ, তাহলে ধর। ছাড়বো না মাছ মিরা না, ছেড়ে দে। মাগুর ধরবো তাহলে। ধর, নামি দে। ওই পাশে মাগুর। মাগুর এই দেখ দাদা, এখানে ওই 3-4টে দেখ, রয়েছে দাদা। ছেড়ে দাও মিরিক ওটা আরো বড়। মিরিক আছে এখন। এইখানে দেখ দাদা 3-4টে মাগুর রয়েছে। এই দেখ এই কোনটাতে। আমাদের হাতটা উঠানো এদিক দিয়ে জলটা দিয়ে বেরিয়ে যাবে। মাগুরই ওঠে না। এই দেখ এখানে একটু উঠেছিল। দারুণ সাইজ উঠে গেছে। শর্টপুটি সরপুটে দিকে একটা, সরপুটে। এক ফুটিটা উঠেছে। ওই যে মাগুর ওই যে রয়েছে, ওই যে পালাইছে। এদিকে। এটা রুই। এটা রুই। ওটা হাতটা ওটা। সাই বললো তো। মাছ এটা বললো তো। মাছ নিচে চলে যাচ্ছে। চালাক বটে চলো, বিশাল। এবার কাজ কর না, জালটা পুরো টান করে ফেলা রাখ না। কোন দুটো হচ্ছে ফেলা বলো। চার কোণে দাঁড়াও। জিওলটা এসছে। জিওলটা তো এটা আমি হাতে করে ধরেছিলাম। তারপরে ফেলো মশাটা। এই তো এই তো। ওইদিকে মাছগুলো থাকে। মিরিকটা সাইফনটা ছাড়া দে। সাইফনটা লালা কেটে গেলে বাঁচবে না। এই তো অনেক কষ্ট পর। মাছটার কালারটা কি সুন্দর আসছে না? হ্যাঁ, দারুণ মাছ। কালার মাছটাও দারুণ মাছ। আরেকটা কি করে ধরবি এখন আবার? ওইভাবেই ধরতে হবে। মাছটা দারুণ মাছ। আর একটা হলেই তো আমাদের হয়ে যেত। আরেকটা হবে, এই আর একটা হলেই আমাদের হয়ে যেত। ওই যে গামলা। উঠেছে বাবা। ওটা এই উঠেছে, মাগুর উঠেছে। দারুণ মাগুর উঠেছে একটা। এই যে টার্গেট করা হচ্ছিল সেইটাই। হাতে করে ধরো না। দেখো এই জায়গাটা বন্ধ করে এখন তখন মাছটা ধরা হবে। এখন কাটা হয়ে মাছটার জোর কত গায়ে।
দারুণ মাগুরটা। আরেকটা ধরবে নাকি? আরেকটা ধরবা বাবা? আর ধরবা দুটো খাই, আবার কই মাছ আছে, থাকুক চলো, তিনটে হয়ে গেছে তো, এতে এতে আমাদের আরামসে হয়ে যাবে, বেশ, চলো তাহলে। আর নিতে হবে না। এখন অনেক মাগুর আছে, প্রচুর মাগুর আছে, আপাতত দুটো ধরা হলো। এইখানে একটা জড়ি আছে, এই যে এই দেখো জড়ি আছে একটা, কি জিওল জড়ি আছে? জিওল নাকি? মাগুর মাগুর। উঠি না উঠি না উঠি না ওটা উঠি না উঠি না। দাদা ভাই, দিদি ভাই, দেখলে তো মাছ ধরে নিয়ে আসলাম। তো আজকে এই কাঁচা মাগুরির কষা করবো, তা তোমরা দেখতে থাকো। মাছগুলো কি তেজ গো? বাবা, তা তেজও নিয়ে কেবল ধরে আনছি পুকুরিতে। ওরে বাবারে, কি জাড়ি মারে এদিকে নে। শীতের আমরা যার পুকুরিতে মাছ ধরে নিয়েছি আজকে, মাগুর মাছের শ্যাওলা পড়ে গেছে, তাই ডুমারির পাতা দিয়ে নুন দিয়ে ভালো করে ঘষিয়ে নেই, সাদা হয়েছে কিন্তু। বাবারে, কি শ্যাওলা উঠতেছে, জম্বের শ্যাওলা। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো ডুমরির পাতা দিয়ে আর লবণ দিয়ে গোষ্ঠী গোষ্ঠী ছাল চামড়া উঠিয়ে গেছে। এই দেখো, এসছে আর আমি পারলাম না। এই দেখো, এই যে এবার মাছ কয়েকখান মশলা দিয়ে মাখাই নেব। তা কি কি মশলা দিয়ে মাখাই দেখো। জিরে ধনে একসাথে বাটা, কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, আর একটু সরষের তেল দেবো। চলো, এই ছালে আলো শুধু আগুন জ্বলে বেশি, সাদা মাটিতে নিকান হয়েছে বলে অত সুন্দর লাগতেছে। আর একটা চাষি দেওয়ার মধ্যে মনে এত ছোট, অল্প একটু জায়গাতে হয়ে যাবে না, দাও করে দাও। তেলের পর দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আর দেবো রসুন বাটা। এই মাছটা দিয়ে আর একটু গান কষাবো। এই মাছের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে খুব গরম পড়ছে, আবার দেখো রাত্রে ঝড় বৃষ্টি, কালকে রাতে কিন্তু বৃষ্টি পড়তেছিল ওখানে। আমি তো ভাবলাম কি মানে জোরে নামবে, যা মেঘ ডেকেছিল, আমি মনে করলাম মানে বাসায় নিতে পারবো না, এত কষ্ট করে ঘরটা নিকান হয়েছে, যদি চলে যায় মেঘে তো কি টাকা ডাকছিল বাবা রে। মশলার সাথে মাছটা একটু কষাই নিলাম, এখানে জল দিয়ে দেবো। এইবার 5 মিনিট ঢাকাইতে রাখবো। এই মাছটা এইভাবে রান্না করতেও ভালো, খেতেও ভালো। হ্যাঁ, মাগুর মাছ, জিওল মাছ, কই মাছ এরকম কাঁচা কাঁচা রান্না করে সবচেয়ে আস্বাদ বেশি হয়। মা অল্প জালে রান্না হয় না, মার এইটুকু জাল হচ্ছে, তা হবে না, আরো জ্বালানি লাগবে। মাছের জল হয়ে গেছে, মানে গরম মশলা দিয়ে নামাই দেবো, আর একটু জল কম দিই।
আর চেয়ারটাও কিন্তু দারুণ হয়েছে, কানগুলা মুখটা বেশ ছোট ছোটোর মধ্যে। না কষা কষা ঝোল নাই। তো একটু মাগুর তো এটা কষাই করেছে আজকে, এর তো ঝোল হবে না। আর দিয়ে না, এটা এটা শুকানোই খেতে হয়। সেই মাংস কষানো মতন মনে হচ্ছে দেখে। দারুণ। কি মেঘ মেঘ হয়েছে আজকেও বৃষ্টি হবে না। এই প্রথম খেলাম মাগুর মাছ কষা, বুঝলে কেন, তার রসা টসা যেরকম করো না, তার থেকে অনেক ভালো লাগছে খেতে, দারুণ লাগে খেতে। মাগুরটাও খুব ভালো, মাগুরটার টেস্ট আছে। আর কিন্তু 2-3 ভাগে তরকারি আছে আমার। এই যা আছে 2-3 ভাগ লাগবে না, এতেই অর্ধেক ভাগ চালিয়ে দিলাম। শঙ্কর মাছ তো আমি খাবো না। শঙ্কর মাছ টোকাই খুব ভালো খায়। হ্যাঁ, টোকার প্রিয় খাওয়া, শান্তনু টোকায় সবাই খায়, আমি শুধু খাই না। চন্দন খায় না। চন্দনও খায় না। ঠিক এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগবে চিন্তা করা যাবে না। মানে খেয়ে আপনাদের মনে হবে যে আর একবার করে খাই। জন্য ক্রিম রাখতেছে।